একটু সয়াবিন রান্না করলাম একটু অন্যরকম করে, একটু নিজে নিজে এক্সপেরিমেন্ট করলাম, কিন্তু সত্যি বলছি এক্সপেরিমেন্টটা খুব ভালো হয়েছে। আলুটা ফ্রাই করে নিলাম আর সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে দিয়ে, দুটোকে ভালো করে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। আর আলুটা সেদ্ধ হয়ে গেছিলো ভাজা করার সময়, সয়াবিনটাও ভাজা করছি লবণ আর একটু হলুদ দিয়ে। সবাই তাই জানো, সবাই করো, সয়াবিন তো প্রায় বাড়িতেই হয়, বাঙালিদের বাড়িতে সোয়াবিন হবে না এটা কি হয়? সোয়াবিন সবার ঘরে ঘরেই হয়। যখন কোনো সবজি থাকে না তখন আমরা সোয়াবিন খাই। আজকেও আমার না তেমন কিছু সবজি ছিল না, তাই ডাল সোয়াবিন আলু ভাজা এগুলোই রান্না করেছিলাম। ইচ্ছে করছিল না আজকে সবজি আনতে, কালকে সানডে তো একবারে সব কালকে আনা হবে। ওর জন্য এই যে তুলে নিলাম সুন্দর করে। তারপরে যে তেল দিয়ে তেলের মধ্যে কুচি কুচি করে পেঁয়াজ রেখেছিলাম, ওটা ফ্রাই করেছি। ওদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে সম্বার দেওয়া। সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভাজা করে নেব। তারপর একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপর না আমি এর মধ্যে দই, তারপরে জিরা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মিলিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। সেই ভিডিওটা না স্ক্রিপ্ট হয়ে গেছে, তো তোমরা দেবে। আর তোমরা এর মধ্যে না টমেটো দেবে, কিন্তু আমার না টমেটো ঘরে ছিল না তাই দিতে পারিনি। এই যে আর দিয়েছি মিট মশলা, দইটা কষানোর পরে, আর ম্যাগি মশলা, এগুলো আমি না আজকে দিয়েছি, মানে আমি একটু ট্রাই করছি দিয়ে যে কেমন লাগে, নাহলে সচরাচর দেওয়া হয় না। তো সবজি মশলা সব দিয়ে না করেছি, সত্যি বলছি মারাত্মক টেস্ট হয়েছে, মানে একদম মাংস। একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এক ফোঁটা জল দিয়ে কষিয়ে নিলাম। তারপরে যে ভাজা করে সয়াবিনটা রেখে আবার ভালো করে আঁচটা কম করে নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ঠিক আছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা আজকে আগে দিচ্ছি, কারণ আমরা এরপরে নামানোর আগে কাসুরি মেথি দিব। কাসুরি মেথি আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কাসুরি মেথি? আর আমি না কাসুরি মেথি ঘরেই বানাই। আমি কি করি বলো তো, যে জলটা দিয়ে দিলাম। আমি যখন শীতকালে মেথির দাম কম থাকে, মেথি শাক, তখন ভালো করে ধুয়ে তারপরে কেটে তারপরে রোদে শুকাই, তারপরে কৌটা করে রেখে দিই, সারা বছর চলে যায়। দেখেছো কালারটা কি? এই যে কাসুরি মেথিটাকে আমি একটু রোস্ট করে নিয়ে হাতে গুঁড়ো করে দিলাম, খুব ফ্লেভারটা খুব ভালো লাগে কাসুরি মেথির। দিয়ে দেখবে যে কোনো সবজিতে কাসুরি মেথি দিলে না সত্যি ভালো লাগে। এই দেখো হয়ে গেছে, সিম্পল বাট খুব টেস্ট, একদম মাংসের মতন হয়েছিল। মানে এটা করলে পরে না মাছ মাংস ফেল, এত টেস্ট।